প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, সমন্বয়করা ক্ষমতা আর অর্থের লোভে ওরা পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে। সারা দেশে সমন্বয়কদের উপর হামলা হচ্ছে, মারধর করা হচ্ছে। মানে সমন্বয়ক শব্দটাই এখন মনে হচ্ছে অভিশাপ। দর্শক, এই বিষয় নিয়েই আজকের আলোচনা। পুরো আলোচনা ধরে থাকুন এবং আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা সমন্বয়কদের যেই ভূমিকা দেখছি তাতে আমরা আসলে খুবই হতাশ। 5ই আগস্টের আগে তাদের যে বক্তব্য, তারা যে কথাগুলো বলতো, বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে নানাভাবে। তো আমরা হয়তো ভেবেছিলাম যে আওয়ামী লীগ সরকারের যেহেতু পতন ঘটেছে, ওরা অনেক দুর্নীতি করেছে, ওরা লুটপাট করেছে, ওরা ক্ষমতার অপব্যবহার করেছে, এখন সম্ভবত আমরা সেটি থেকে মুক্তি পাব। আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। আসলে কি আমরা তা পারছি? দর্শক, আপনারা জানেন সারা দেশব্যাপী এখন সমন্বয়কদের তাণ্ডব চলছে। এদের চাঁদাবাজি, এদের বদলি বাণিজ্য, তদবির বাণিজ্য এমন আকারে ধারণ করেছে যেটা আওয়ামী লীগ সরকারের বিগত 17 বছর এমনটি আমরা দেখিনি। আমরা আওয়ামী লীগ সরকারের সময় মাঝে মধ্যে শুনেছি, কিন্তু এখন বর্তমানে যেই সমন্বয়করা যা করছে প্রতিনিয়ত আসলে ভাবিয়ে তুলছে এখন সাধারণ মানুষকে। এই আন্দোলনে সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা যারা যোগ দিয়েছিল, তারা আসলে কি পেল, কোন আশায় তারা এই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে এই সমস্ত সমন্বয়ক, উপদেষ্টা, জামায়াত শিবির জঙ্গিদের হাতে দেশটা তুলে দিয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু এখন যারা আন্দোলন করেছে, যারা আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে, যারা দেশের এত ক্ষয়ক্ষতি করেছে, তারা কিন্তু এখন সেই প্রশ্নগুলো বৈষম্য বিরোধী নেতা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দিকে ছুড়ে দিচ্ছে, যে আমরা কি আসলে এই জন্যই আন্দোলন করেছিলাম, এই জন্যই আমাদের এত লোক আহত নিহত হয়েছে। দর্শক, আসলে গ্রামের বাসায় একটা কথা বলে, গাং পার হয়ে সারলে মাঝিকে আর চিনে না। তো ঠিক এখন যারা সমন্বয়ক, তারা আসলে সাধারণ ছাত্রছাত্রী বা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে আর তারা কেউ চিনে না। এখন তারা তাদের নিজেদের ক্ষমতা আর অর্থের জন্য তারা পাগলা ঘোড়ার মতো ছুটছে। দর্শক, আপনারা সারা দেশব্যাপী আপনারা দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে ঢোকার জন্য, সদস্য হওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু মারামারি, কাটাকাটি হচ্ছে। প্রতিনিয়ত, প্রতিদিন আমরা দেখছি 4-5 জন হাসপাতালে ভর্তি হচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ পঙ্গু হচ্ছে। এমনটা কিন্তু আমরা প্রতিদিন দেখছি। তাহলে কি মধু আছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির মধ্যে, যে সেখানে যেতেই হবে, সেখানে ঢুকতেই হবে? তার মানে প্রধান যারা সমন্বয়ক রয়েছে তাদের ক্ষমতার দাপট, তাদের অর্থর দাপট দেখে এখন জেলা উপজেলা পর্যায়ের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা এখন পাগল হয়ে গেছে, যে আমরাও যদি একটি কমিটি করে সভাপতি বা সেক্রেটারি হতে পারি, আমাদেরও সেই দাপট থাকবো, আমরাও সেই দাপট দেখিয়ে আমরা চলবো এবং অর্থ লুটপাট করব। দর্শক, সমন্বয়কদের এতই ক্ষমতা, তারা উপদেষ্টা থেকে পরিচালনা করে, তাদের বাহিরে উপদেষ্টারা কোনো কাজ করতে পারে না। তাদের পরামর্শ ছাড়া যদি উপদেষ্টারা কোনো কাজ করেন, তাহলে তারা সেই উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়।
এত ক্ষমতা তাদের কাছে কোত্থেকে আসলো? কারাই ক্ষমতা দিল? প্রকৃতপক্ষে দেশ চালাচ্ছে কারা? এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, না উপদেষ্টারা চালাচ্ছে, না জামায়াত শিবির জঙ্গিরা চালাচ্ছে? ঠিক আমরা বুঝতেছি না। তবে এই মুহূর্তে আমরা যেটুকু বুঝতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সরকার, জামায়াত শিবির জঙ্গি একটা সরকার, সমন্বয়করা একটা সরকার। অর্থাৎ 3 ধাপে 3 সরকার এখন একসাথে তারা রাষ্ট্র চালাচ্ছে। কেউ যদি বলে শুধু যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেটা ভুল বলবে। কারণ ডক্টর ইউনূস জামায়াতকে ছেড়ে কোনো কাজ করতে পারবে না, ডক্টর ইউনূস সমন্বয়কদেরকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারবে না। সুতরাং আমরা এখন ধরবো এক দেশে 3 সরকার, 3 সরকারের ক্ষমতা আমরা এখন সহ্য করতে হচ্ছে। দর্শক, প্রতিনিয়ত দ্রব্যমূল্য মানুষের না বিশ্বাসে চলে গেছে। এরা শুধুমাত্র সাধারণ মানুষের উপরে রোলার স্টিম চালিয়ে মানুষদেরকে পঙ্গু করে ফেলবে। এই যে গতকালকের প্রথম আলোর পত্রিকায় আমরা দেখেছি বা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখেছি, 30 টাকার গ্যাস 75 টাকা করছেন। অর্থাৎ 150 ভাগ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা জিনিসপত্রের দাম কি পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, সেগুলো কি মানুষ দিতে পারবে? মানুষ কি সেগুলো লুট নিতে পারবে? বাংলাদেশের মানুষের এখন সেই সমর্থন আছে? সেটি কিন্তু তারা ভাবার প্রয়োজন নেই। কারণ তাদের কথা হচ্ছে, তারা যে কদিনই থাকুক শুধু বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে, বাংলাদেশের সাধারণ মানুষের পকেট কেটে তারা টাকা নিয়ে, তারা এই সমস্ত টাকা দেশ বিদেশে পাচার করে তারা বাংলাদেশটাকে বেশি একটা সময় শাসন করার সুযোগ হয়তো পাবে না। কারণ হচ্ছে, ইতিমধ্যেই মানুষ কিন্তু চরম ক্ষুব্ধ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর, এই সমন্বয়কদের উপরে। আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রাম দামপাড়াতে সমন্বয়করা যখন গেছে, তখন অন্য অন্য ছাত্ররা তাদেরকে চাঁদাবাজ চাঁদাবাজ বলে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং তাদের উপরে হামলা করেছেন। অর্থাৎ সবাই কিন্তু বুঝতেছে যে এই সমস্ত সমন্বয়করা গোটা দেশটাকে লুটপাট করে ফেলছে, চুষে ফেলছে। তো আওয়ামী লীগ আসলে কি করছে? আওয়ামী লীগ 17 বছরে যা করেছে, এই সমন্বয়করা, তারপরে আপনার এখানে বিএনপির নেতাকর্মীরা, বিএনপি ছাত্রদল যুবদল যারা রয়েছেন, তারা 5 মাসেই তার চেয়ে অনেক বেশি করে ফেলেছে। তো সেটি আসলে সাধারণ মানুষ কিন্তু এখন দেখছে। তা আমরা সাধারণত বলি যে আগামী বছর নির্বাচন দেবে, এর পরের বছর নির্বাচন দেবে। আসলে এটা একটা মূলা ঝুলানো। নির্বাচন খুব সহজে দেবে না। কারণ আপনি একটা জিনিস ভাবেন যে আপনি নদীর এই পার থেকে যদি আপনি নদীর ওই পারে যান, তাহলে আপনি জানেন যে আপনার নিশ্চিত মৃত্যু হবে। তাহলে কি আপনি নদীর ওই পারে যাবেন? নিশ্চয়ই যাবেন না। তো অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে সমন্বয়করা, তারা কিন্তু বুঝতেছে কোনো কারণে যদি আমাদের হাত থেকে ক্ষমতা চলে যায়, আমাদের নিশ্চিত মৃত্যু। কারণ আমি মরে আরেকজনকে বসাবো, এই চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।